হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো গাইস। তোমাদের দোয়া আল্লাহর রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বলতে হয়, কিন্তু গাইস আমি মন থেকে তো ভালো নেই। কারণ কি গাইস, তোমরা তো ইতিমধ্যে সবাই জেনে গেছো যে আমার চ্যানেলটা আর নাই। 7 লাখ সাবস্ক্রাইবারের যে চ্যানেলটা ছিল ওইটা আর নাই। বলতেও অনেক কষ্ট হয়, তাও কিছু করার নাই, বলতে হয়। আর তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট এতটাই বেশি পাইছিলাম ওই চ্যানেলে, খুব শীঘ্রই আমি 7 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করে লাইছিলাম। আর ওইগুলোকে আমি কখনো সাবস্ক্রাইবার ভাবতাম না, ওইগুলো ছিল আমার কলিজার ভাই ব্রাদার। যেমন তোমরা সাবস্ক্রাইব করছো, তোমরা হইলো আমার কলিজার ভাই ব্রাদার ছিল। আর আজকে আমি তোমাদের বলবো যে আমার চ্যানেলটা কিভাবে নষ্ট হইলো বা কিভাবে ডিলিট হলো। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবা যে আমার চ্যানেলটা কি কি সমস্যা ছিল বা কি কারণে আমার চ্যানেলটা ইউটিউব ডিলিট করে দিছে। তো আর বেশি কথা না বলে আমরা চলে যাই মূল ভিডিওতে। তো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে তোমরা আমার চ্যানেলটা, এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল নোটিফিকেশন অন করে দাও। আর ভিডিওটা কষ্ট করে গাইস তোমাদের বন্ধু বান্ধব সবার কাছে একটু শেয়ার করে দাও। কারণ কি গাইস, নতুন চ্যানেল খুলছি তো তোমাদের অনেক সাপোর্ট দরকার, অনেক। প্লিজ গাইস, তোমরা ওদের বন্ধু বান্ধব যা আছে সবার কাছে কষ্ট করে শেয়ার করে দাও। তো আর বেশি কথা বাদে ভিডিওটা আমরা শুরু করছি। তো গাইস, তোমাদের আমি ফার্স্টে থেকে বলি, কাহিনীটা হচ্ছে যে তোমার মনে করো যে আমি প্রতিদিনই তো আমি একটা করে ভিডিও আপলোড দিই। তো প্রতিদিনের মতো আমি 10টার দিকে আমি একটা ভিডিও আপলোড দিই। তো প্রতিদিনের মতো আমি সকাল 10টায় একটা ভিডিও আপলোড দিছি। ভিডিও আপলোড দিছে ভালো কথা, তখনই গাইস কিছু হয়নি, তখনও সবই ঠিকই আছিল, কিছু হয়নি তখন আমি 10টার দিকে ভিডিওটা পাবলিক করে চলে আসি। তারপর আমি বাইরে গেলাম একটু বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে। তখনই আড্ডা দিয়ে আসি, বাসায় আসি আমি 11টার দিকে। 11টার দিকে আমার জিমেলে একটা মেসেজ আইছিল, কি এর সাথে জানি, তো আমি এটা খেয়াল করি নাই। তো আমি সবসময় তো মেসেজ আছে, এটাও মনে হয় আসছে। তারপর এটা এতটা আমি গর্জ দেই নেই, দূর কি এর মেসেজ আসবো, কত মেসেজই আসে, তো আর খেয়াল করিনি, এত একটা গর্জও দেইনি তখন। আর আমি তো জানতাম না ওইটাই ছিল আমার ইউটিউব ডিলিট করার, মানে ইউটিউব রিমুভ করে দিছে ওই মেসেজটা। ওইটার কি বলবো, ওইটা আমি বুঝতেই পারি না যে ওই মেসেজটা ছিল ওইটা। এসব কথাটা পরে বলতেছি, আমি আগে কাহিনীটা বলি। তারপরে আমি কি করলাম যে 11টার দিকে আসলাম, আবার বারটা ছিল যে শুক্রবার ছিল গাইস। আর যেহেতু 12টা শুক্রবার ছিল আর তখনই বেজে গেছিল 11টা, আমি আর একটু মোবাইল টিপে কইছি যে একটু গোসমস্ত করে আসি নামাজে যাওয়ার জন্য রেডি হবো। তো যেহেতু 11টা বাজতেছিল, তো হালকা মোবাইল টিপতে শুরু করলাম, টিকটক ইউটিউব দেখতেছি। যেমন টাইম পাস হয়, 12টা বাজলে আমি গোসলের জন্য যাবো আর কি। তো আর যেমন কথা তেমনই গাছ। তারপরে আমি তো এই মোবাইল টিপতে 12টা বেজে গেছে, তখনই আমি গোসল করতে চলে গেলাম। তো গোসল করে এসে মোবাইল টিপে আবারও শুরু করে দিলাম। আর মোবাইল টিপতে তখনই 1টা বেজে গেল। 1টা বেজে গেছে, আমি বলছি যে নামাজের জন্য যাবো আর কি। তখনই মাহিদুলকে একটা মেসেজ দিলাম আর ও আমাকে একটা কল দিল। আর ওই কল দিয়ে বলতেছে যে কিরে মামা, তোর ইউটিউব চ্যানেল যে আর সার্চ দিয়ে পাইতেছি না। আমি কি থরে বেটা, তুই বেটা আমার কি এর বন্ধু, এসবকে মজা টজা করতেছি বেটা, তুই আমার বন্ধু না, বন্ধু নামে কলঙ্ক আর কি। তুই আমার চ্যানেলের নামটা জানোস না। ওই সরি এইটা বল নাই, বলছিল যে তোর চ্যানেলের নাম কি জানি। আমি কি বেটা, কি তুই আমার কি এর বন্ধু, তুই বন্ধু নামে কলঙ্ক বেটা, তুই আমার চ্যানেলের নামটা জানোস না। আরে বেটা, তোর চ্যানেল সার্চ দিয়ে পাইতেছি না। আমি কি করছ বেটা, মজা করস বেটা, দূর। পরে গাইস আমিও মনে করো তখন আমি সার্চ দিচ্ছি, মধ্যে আমার চ্যানেল নাই ভাই। এই সময়ের ফিলিংসটা আমি কি বলবো গাইস। তারপরে আমি তাড়াতাড়ি স্টুডিওতে আসলাম। স্টুডিওতে এসে দেখি গা চ্যানেল ইজ টার্মিনেট। ওই যে জিমেলে মেসেজ দেখি যে আপনার চ্যানেল রিমুভ করে দেওয়া হয়েছে, ওইটা ছিল জিমেলের মেসেজ গাইস। ওইটা দেখার পর আমি আসমানেতে বাইঙ্গা পড়ছি পুরাই। আমি নামাজের জন্য রেডি হয়েছি, নামাজ পড়তে যাবো, এমন সময় এইখানে দেখে মনে করো যে আমার মানে ওই সময়ের ফিলিংসটা কি বলবো কও গাইস। 7.5 লাখ মানুষের ভালোবাসা যখন হারায় যায় তখন বুঝো কিরকম লাগে, আমার কিরকম লাগছে। কারণ কি গাইস, তিলে তিলে একটা একটা করে সাবস্ক্রাইবার করে 7 লাখ মানুষের ভালোবাসা অর্জন করছিলাম। আর সেটা একটা দুইটা কথা না, 7 লাখ, পুরো 7 লাখ মানুষের ভালোবাসা অর্জন করতে যে কতটা কষ্ট লাগে গাইস, সেটা তখনই বোঝা যায়। একটা ইউটিউবারই জানে যে কিরকম কষ্ট হয়। আর আমি তোমাদের বলি যে আমার চ্যানেলটা যাওয়ার কারণটা কি ছিল। তো গাইস, আমার চ্যানেলটা যাওয়ার কারণটা হলো যে আমার আরেকটা চ্যানেল ছিল আর কি। তো ওইটাতে আমার মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই আসছে, অনেক কষ্ট করার পর ওইটাতে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই আসছে। তো মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই আসার পর আমার যে মেইন বড় চ্যানেল ছিল 7 লাখ সাবস্ক্রাইবার চ্যানেল যেটা ছিল, ওইটার মনিটাইজেশনের যে এক্সচেঞ্জটা ছিল, তো ওইটাতে আমি অ্যাপ্লাই করছিলাম আর কি। তো আমি আর বুঝতে পারি না যে এখন এরকম হয়ে যাবে। পরে মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করলাম, কিছুদিন পরে মনিটাইজেশন আসলো। তো ভালোই ছিল সবকিছু, তখনও ভালোই ছিল। তখন ওই ভিডিও তো চালাইতাম, ওইটার জন্য চালাইতাম, মাঝে মাঝে ওইটাতে ভিডিও দিতাম, মাঝে মাঝে বড়টা তো ভিডিওতে দিতাম। আর গাইস তোমরা দেখতেছো আমি ঠিক মতো কথাই বলতে পারতেছি না, কারণ কি গাইস আমার মুখে কথা আসতেই আছে না, এত কষ্টই আছি। তবুও তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাইতেছি, কারণ কি তোমরা অনেকেই জানতে চাইতেছো যে কি কারণে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেল। তাই আমি এই কারণে ভিডিওটা বানাইতেছি। আর কিছু মানুষ তো বলতেছে আমি বলে মজা করতেছি। আরে ভাই কি কমু, তোমাদের উদ্দেশ্যে আমার আর কিছুই বলার না। আর এখন যে কত মানুষ কত কথা কইবে, এখন আর কিছু করার নাই, আর কিছু বলার মতো আর কোনো ভাষা নেই আমার। তো যাই হোক, ওই দিকে আর না যাই। তো তোমাদের আমি কাহিনীটা বলি। তো আমার কিছু প্রবলেমের কারণে যে চ্যানেলে আর আমি মনিটাইজেশন আমার এই বড় চ্যানেলটা অ্যাপ্লাই করছিলাম, আমার ওইটাতে আসছিল। তো ওইটা মনে করো যে আমি সেল দিয়ে লইতে হয়েছিল কিছু কারণে, মানে অনেক প্রবলেম ছিলাম। তো ওইটা আমি সেল দিয়ে দিছিলাম আর তো ওইটা সেল দিছি, তখনও ভালো ছিল। তারপরে 2-3 মাস ভালোই ছিল। তারপরে হঠাৎ করে আমি পরশু দিন দেখলে গাইস, পরশু দিন হঠাৎ করে আমার
চ্যানেল ডিলিট হয়ে গেল। কি কারণে ডিলিট হলো? কারণ ছিল যে ওইটা দিয়ে আমি মনিটাইজেশন অ্যাপ্লাই করছিলাম নিজে আরেকটা চ্যানেলের, ওই চ্যানেলটা ব্যান হয়েছে দেখে আমার এই চ্যানেলটা ব্যান করে দিচ্ছে। ভাই এটা ইউটিউবের কি লজিক বুঝলাম না। যেহেতু আমি চ্যানেল সেল দিয়েছি তো ওরা ওদের অ্যাক্সেস অ্যাকাউন্ট বসাইছে, আমারটা ডিলিট করে দিচ্ছে, তাহলে তো ওদের ওই চ্যানেলের সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, ওইটা তো শেষ। কি হলো ওই চ্যানেলের সাথে বলে আমার চ্যানেল কি লিঙ্ক আপ পেয়ে ছিল একবার মানে ডিলিট হয়ে গেছে, বা অ্যাক্সেস অ্যাকাউন্ট কি হয় না হ্যান ত্যান এই লজিকে আমার চ্যানেলটা ডিলিট হয়ে গেল। আর ইউটিউব আমাকে আগে মেল করলেও তো পারতো যে ভাই আপনার চ্যানেল ওইটার সাথে লিঙ্ক আপ বা কিছু হয়ে গেছে, তখন তো আমি একটু সতর্ক হয়ে যেতাম, বা আমি যেহেতু লিঙ্ক আপ হইলে বা কি হইলে আমি ওইটা কিছু করার মতো ট্রাই করতাম না, কিছু না। হঠাৎ করে আজকা চ্যানেল আসলো ডিলেট, চ্যানেল ইজ টার্মিনেট। আরে ভাই কি রে, হঠাৎ করে আমি মাথাটা গাইজ নষ্ট হয়ে গেছে। আমার কোনো আগে মেসেজ দেয় না বা আমার সতর্ক বার্তা দেয় না বা কিছু দেয় না, আমাকে একটা মেল করলে যে পারতো যে ভাই আপনার চ্যানেল ওইটাতে এই হইতেছে, আপনার চ্যানেল আমরা ডিলিট করে দিতে পারি, তাহলে তো আমি এটা সতর্ক হয়ে যেতাম বা ওইটাই কিছু করতাম না, কিছু করে না। হঠাৎ করে আমার চ্যানেল দেখি টার্মিনেট। ভাই কি কমো যে এই কষ্টের কথা তোর, আর কি কমো যে গাইজ তো কি। আর গাইস আজকে কথাতে আমি অনেক ভুল টুলও করতে পারি, কারণ কি আমার মুখে দা কথাই পারিতেছে না। দেখো গাইস কি বলতেছি আমি, কি মনে করো যে কথাই বলতে পারতেছি না ঠিক মতো, এত কষ্ট লাগতেছে বুঝোই তো গাইস। তিলে তিলে করা মানুষের ভালোবাসাগুলো যখনই নষ্ট হয়ে যায় না কি করবো গাইস। তো গাইস আজকের জন্য এতটুকুই, আমি কথা বলতে পারতেছি না ঠিক মতো, আর কথা যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে ভাই মাফ করে দিও ছোট ভাই হিসাবে। তো আর কি বলবো গাইস, তো তোমরা তো জানলাই কি কারণে আমার চ্যানেলটা ডিলিট হলো। তো গাইস তোমরা এই ভিডিওটা সবাই শেয়ার করে দাও, কষ্ট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা নতুন আছো, প্লিজ গাইস সাপোর্ট মি। আর গাইস কিছু কথা বলতেছি এই তোমাদেরকে যে আমার নামে অনেক ফেক অ্যাকাউন্ট খুলে গেছে গাইস, কি কমু গাইস, রিয়েল অ্যাকাউন্ট খুঁজে পাইতেছে না বড়রা, খালি অনেক ফেক অ্যাকাউন্ট খুলে গেছে গাইস। আরে ভাই আমার বিপদের দিনও দেখি ওরা সবাই কি কমু গাইস, সবাই ফেক অ্যাকাউন্ট খুললে আমার নামে, আমার থাম্বনেল, আমার টাইটেল, আমার ভিডিও, আমার সব ওরাই ছেড়ে দিতেছে, আমি সারি আমার পরে ওরা নিয়ে ছেড়ে দেয়। কি কমু গাইস, তোমরা রিয়েলটা চাই একটু কষ্ট করে, আমার এটা হলো রিয়েল, একদম রিয়েল আইডি, তোমরা এটা আমার সাবস্ক্রাইব করে দাও। আর ভাই যারাই আমার এই দুঃখের দিনে তোমরা এমন করতেছো না দেখো, আর কি বলবো ভাই, তোমরা কিছু বলার নেই গাইস, আমার এটা হলো একদম রিয়েল চ্যানেল, তোমরা এটা সাবস্ক্রাইব করে দাও। এটাতে আমার প্রায় 700 সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর বাকিগুলোতে 20টা 30টা, ওগুলো সবগুলো ফেক, আর এটা হলো আমার রিয়েল সাবস্ক্রাইবার, মানে রিয়েল চ্যানেল আর কি এটাই। আর গাইস তোমাদেরকে আবারও বলতেছি, আমার কথা যদি কোনো ভুল টুল হয়ে থাকে তাহলে ছোট ভাই হিসেবে মাফ করে দিও, কারণ কি আমি কথাই বলতে পারছিলাম অনেক ভুল টুল বেলে লেছি, তাই আমি ছোট ভাই হিসেবে মাফ করে দিও। তো আজকের জন্য এতটুকুই গাইস। আর গাইস তোমাদের উদ্দেশ্যে একটাই কথা, আমার মতো কখনোই তোমরা বোকামানি করো না, আমার মতো এই যে বোকামানিটা করলে তোমাদের চ্যানেল হারাইতে পারো, তাই তোমাদের আগে থেকে সতর্ক করে দিতেছি গাইস, একটা এক্সচেঞ্জ দিয়ে একটা অ্যাকাউন্টই খুলবে, আমার মতো যদি 2টা অ্যাকাউন্ট খুলতে যাও তারপরে গাইস আমার মতো চ্যানেল ডিলিট হয়ে যাবে, তাই তোমাদেরকে বলতেছি যে একটা এক্সচেঞ্জ দিয়ে একটা অ্যাকাউন্টই চালাইও। তো গাইস আজকের জন্য এতটুকুই, তো আবার দেখাবে নতুন আর একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকো, লাভ ইউ গাইস, আল্লাহ হাফেজ।